15 বছর যাবত শুনছি আমার বাবার খুনি, আবার একজন এসে বলবে আমার বাবার খুনি, আমার মায়ের খুনি। তাহলে এই 18 কোটি জনগণের কি? এই দেশটা কি 18 কোটি জনগণের না? আপনার আমার না? ওরা চাঁদা খাইছে, ওরাও যদি চাঁদা খায় তাহলে সাধারণ মানুষ কষ্টেই থাকবো, তাহলে লাভ হইল কি? থ্যাংক ইউ। চাঁদা তারা আসুক ক্ষমতায়। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই শান্তির মুখ দেখতে পারবো বলে আপনি মনে করেন? আমি মনে করি যে যতটুকু বয়স হয়েছে যা দেখতেছি তাতে খালেদারও চাই না, শেখ হাসিনারও চাই না। আমরা চাই যে একটা ভালো সরকার আসুক, আমাদের দেশে ভালো হোক, এটা চাই। আর ডক্টর ইউনূস যা করতেছে সে ভালোই করতেছে। এখন ডক্টর ইউনূসে যদি রাখা হয় তাহলে আমি মনে করি এটাই ভালো হয়। ডক্টর ইউনূস তো সবসময় থাকতে পারবেন না, একদিন না একদিন নির্বাচন দিয়ে যেতেই হবে। তারপরে কোন দল ক্ষমতায় আসলে আপনার কাছে মনে হচ্ছে যে তারা দুর্নীতি চাঁদাবাজি মুক্ত একটা সমাজ গঠন করতে পারবে? এখন আমি যেটা মনে করি তাতে মনে করেন যে একটা আমাদের দেশে কি এমন মা এমন সন্তান জন্ম দেয় নাই যে আমাদের দেশের হাল ধরতে পারে? এই দুইজনের একজনেরও দরকার নেই। একজন আয়নাঘর বানাইছে আর একজন হীরাঘর বানাইবে, দরকার নেই এদেরকে। ভালো কাউকে আমরা চাই দেশের জন্য। একটু দেরি করে নির্বাচন দেন, কিন্তু তারপরও ভালো কোনো লোক আসুক, আমাদের দেশটা বাঁচুক। নতুন কোনো দল চাচ্ছেন? হ্যাঁ, নতুন কোনো দল চাই আমরা। এটা আমার কথা না, এটা আমি অনেকের সাথেই যারা আমরা আছি তারা তো কথা আলোচনা করি। আমরা ভালো একটা সরকার চাই। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা আপনারা শান্তিতে থাকতে পারবো বলে আপনি মনে করেন? ইসলামিক। কেন ইসলামিক জোটটাকে পছন্দ করেন? ইসলাম তো শান্তি, এইটাই। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা শান্তিতে থাকতে পারবো বলে আপনি মনে করেন? আমি মনে করি যে এই দলে জনগণদের সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো, এই দলই চাই আমরা। বিএনপির জোট আর হচ্ছে ইসলামিক দলের জোট, আপনি কোন জোটটাকে বেছে নেবেন? যে দল শান্তিযুক্ত দেশ করতে পারবে এই দলই চাই আমি। কার বিএনপি হোক। কারা ক্ষমতায় আসলে আপনারা আমরা শান্তিতে থাকতে পারবো? যে ভালো করে তারই চাই আমরা। আমি চাই শান্তি, আর কিছু চাই না। ইসলামীয় চাই না, যে শান্তি রাখবো তাই আয়ুক। ইসলামীও চান না? যে শান্তি রাখবো আরই চাই। আপনি কোন দল চাচ্ছেন যে যেই দল আসলে চাঁদা মুক্ত হবে এবং আমরা শান্তিতে থাকতে পারবো? আমরা চাই বিএনপি আসুক। বিএনপি আইলে আমরা চাঁদা মুক্ত, দেশ শান্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। সামনে কোন দল ক্ষমতায় আসলে আপনারা শান্তিতে থাকতে পারবেন? আমলিগের ক্ষমতা শান্তিতে থাকতে পারবে। আপনারা যে অনুদান আমরা হয়ে আছি বাবা। আপনি কি ইসলামিক দল চান না বিএনপি চান না আওয়ামী লীগ চান? কোনটা চান? বিএনপির সামুকিয়াতে যে মানুষটি কাটিয়ে লাইতে আছে না, হ্যাঁ, তা এখন কোন দল চান? অনেক তো চাই যা আমাকে শান্তি দেয়, হ্যাঁ আমরা চাই। দলের কথা কয়ে কি আবার মরমু? কে মারবে বুড়া বয়সে? তো আর কে মারবে বলেন? আগে যে মন্ত্রী আসিল, হ্যাঁ আইলা আমাকে শান্তি হইত। কোন মন্ত্রী ছিল এখানে? আসিল নৌকা। এখন সব দলই তো মোটামুটি দেখা হয়েছে, কোনো দল তো আর বাকি নেই। নতুন দল আশা করি, দেখি তারা কি করে। ইসলামিকই ভালো। দানেশিস ব্যাগ পাইলে ভালো আমাকে লাগে। ব্যাগ সমানে আমরা মানে সব দল একসাথে আসলে? সব দল একসাথে এলে ভালো। আমি মনে করি সব দলই এক, কোনো লড়াইলে কোনো শান্তি নেই। একটা জিনিস বর্তমানে আছে, ইনশাআল্লাহ ভালো। সামনে যে কি হয় এটা আর বলতে পারি না। ইসলাম ধর্মটাই ভালো মনে করি যে ইসলাম। দেখুন, আমরা তো কোনো দেশের সাথে, কোনো সরকারের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকি না। আর সরকার কিভাবে ভালো করবে না করবে এটা তো সবাই বলে যে আমরা ভালো করব, কিন্তু দেখা যায় ক্ষমতায় আসলে পরে সবাই রূপ পাল্টায় ফেলায়। এখন যে সরকার ভালো করতে পারে সেই সরকারে আসুক, আমাদের কোনো মতামত নাই এতে। কোন দল ক্ষমতায় আসলে আমরা সেই শান্তির মুখটা দেখতে পারবো বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি ভাইয়া, মানে অনেক কষ্ট করে আমরা স্বাধীনতাটা অর্জন করছি। এই যে 24 সালের জুলাইয়ের থেকে শুরু করে আমরা 36 জুলাই বলে এটাকে, 36 দিন যে এতগুলো মানুষ, সারা বাংলা মানুষ, এটা 69 গণ অভ্যুত্থানও বলতে পারেন, আবার 24শে গণ অভ্যুত্থানও বলতে পারেন। তো আমরা যেটার আশায়, যে স্বাধীনতাটার আশায় বা যেই বাক স্বাধীনতা ফিরে পাওয়ার আশা যেটা করছি, এমন একটা সরকারকে চাই কোনো রাজনৈতিক ছত্রছায়া যেন দেশটাকে আর লুটে না খায়, দেশটাকে অ্যাটলিস্ট লুটে না খায়। আপনি 15 বছর যাবত শুনছি আমার বাবার খুনি, আবার একজন এসে বলবে আমার বাবার খুনি, আমার মায়ের খুনি। তাহলে এই 18 কোটি জনগণের কি? এই দেশটা কি 18 কোটি জনগণের না? আপনার আমার না? হ্যাঁ, দেশটা তো 18 কোটি জনগণের। এ ক্ষমতা এসে বলতেছে আমার বাবা, ও ক্ষমতা এসে বলতেছে আমার বাবা। তাহলে 18 কোটি জনগণ কোথা থেকে আসলো ভাই?
তা এমন একজনকে দেখতে চাই যে সে যেন এই ন্যায় বিচার, শুনুন ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে যেন বাক স্বাধীনতা থাকে। আপনি এখন যেভাবে কথা বলতে হ্যাঁ এটা যেন রাখতে পারেন, এমন একজন হ্যাঁ যে ক্ষমতা আসুক না কেন ভুল ত্রুটি যেন ধরা দিতে পারি যে হ্যাঁ আপনার এটা ভুল হচ্ছে, আপনার ওটা ভুল হচ্ছে না। আর ছাত্ররা ওদের কাছে খুব বড় একটা আশা, সেটা হচ্ছে ওরাই পারবে দেশটাকে ভবিষ্যতে সামনের দিকে সুন্দরভাবে আগে নিয়ে যাইতে। ওদের কাছে সবসময়ের জন্য, এবং ওরা যে সাপোর্ট চায় আমরা সাধারণ জনগণ হিসেবে ওদের পাশে আছি আমরা। এটা ছাত্রদের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা আহ্বান, বিশেষ করে আমি সার্জিস আলমের প্রতি আমার আহ্বানটা থাকবে। 24-এর গণঅভ্যুত্থানের মতন কিন্তু পৃথিবীতে মানে বিশ্বের কোনো দেশে আর এরকম হয়নি, এটা আপনি একমত কিনা? হ্যাঁ অবশ্যই এটা হয়নি, এবং এত ছোট একটা ইস্যুর ব্যাপারে আজ পর্যন্ত কোনো সরকার নড়ছে দেয় আমি ইতিহাসে দেখিনি। যে যুক্তিটা তো মানে আমাদের দাবিটা তো যৌক্তিক ছিল, অযৌক্তিক কিছু ছিল না। অযৌক্তিক হলে তো কথা ছিল, তাহলে একটা যুক্তিগত দাবির জন্য আসলেই ঠিক ছিল। একটা হচ্ছে বিএনপির জোট আর একটা হচ্ছে ইসলামিক দলের জোট, আপনি কোন জোটটাকে বেছে নেবেন? যে সুন্দর করে দেশ চালাইতে পারে ওরই আমরা চাই। আমরা হলো গরিব মানুষ, কামনা করে ভাত খাই, যে সুন্দর করে ওরই আমরা চাই। আচ্ছা, কে আসলে সুন্দরভাবে চলবে বলে আপনি মনে করেন? না আমরা তো বুঝি না, যে আইব আপনারাই বুঝেন, যে আইব হিয়ারই দরকার, যে ভালো করে চালাইতে হবে দেশ। এটা ইসলামী হোক আর বিএনপি হোক আর আওয়ামী লীগ, যে ভালো করে চালাইতে হবে এরই আমাকে দরকার। আচ্ছা, বিএনপি আসলে কি চাঁদামুক্ত দেশ বা দ্রব্য মূল্যের দাম কমবে আপনার বিশ্বাস? এটা কেমনে কইতাম এখন সবাই কাঁপিয়ে ফিরি। ইসলামিক দল আসলে কি চাঁদামুক্ত হবে? ইসলাম দল আইলে চাঁদামুক্ত হবে, অবশ্যই ভালো হবে, কিন্তু আর বিএনপি অতটা বিএনপি তো সবাইকে ভালো, কিন্তু বিএনপির তো সমান আইডিয়া আছে। কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? আমার কথা হলো সবকিছুর দাম কমবে। যেমন গত বছর ছোট ইলিশগুলো খাইছে 250 টাকা কেজি, এবছর 500 টাকা কেজি, তাহলে আমরা লাভে কি? আমাকে তো কোনো উপকার নাই, আরও তো ক্ষতি হইলো। আবার ধরো যে চালের বস্তাটা ছিল 2850 টাকা, ওটা 3000 টাকা, লাভ কি হইলো কও? তেল ছিল 140 টাকা কেজি, 160 টাকা। আমরা যদি ভালো থাকি ওইটাই আমাকে লাভ। আর যেই দল ক্ষমতা আসুক, বিএনপির জোট আর ইসলামিক দলের জোট, আপনি কোন জোটটাকে আসলে এই সমস্যার সমাধান হবে? করলে তো বিপদে পড়ে যান বাবা। তবে যারা দেশের ভালো করবে ওরা আসুক, কিন্তু ওই আওয়ামী লীগের মতো একই অবস্থা যদি করে তাহলে না আসুক। ওরাও চাঁদা খাইছে, ওরাও যদি চাঁদা খায় তাহলে সাধারণ মানুষ কষ্টেই থাকবো, তাহলে লাভ হইল কি? থ্যাংক ইউ। না চাঁদা তারা আসুক ক্ষমতায়। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, দীর্ঘ 17 বছর আওয়ামী স্বৈরাচার নিজেরাই এক্সট্রা 30 কিলিং করেছে, তারা মানুষ হত্যা করেছে, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করে নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, আপনারা সেই পথ অনুসরণ করেন না। আপনারা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে দৃষ্টান্ত নজির স্থাপন করে যান যে এই বাংলাদেশে আগামী দিনেও যদি কোনো ধরনের হত্যাকাণ্ড, কোনো হত্যা হয়, তাহলে সেটার সুবিচার নিশ্চিত হবে। আমরা শুধু বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছি, আপনারা সবই দেখছেন, কাদের কাছে দেশ নিরাপদ না, এই দেশ তাদের কাছে নিরাপদ না যাদের কাছে মনে হয় কোন হত্যাকারীকে বিচারের আওতায় আনলে তাদের বুকে পাথর চাপা পড়ে। তাদের কাছে এই দেশ নিরাপদ না যারা মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে জালালের দিয়ে নিয়ে মিটিং করে। তাদের কাছে এই দেশ নিরাপদ না যারা আওয়ামী লীগের মতো স্বৈরাচারকে অর্থের বিনিময়ে কিংবা সৈন্যের বিনিময়ে রাজনীতিতে আনতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবই দেখেছেন, আমরা 71 দেখি নাই, আমরা 72 দেখি নাই, আমরা 24 দেখেছি। এই 24-এ যেভাবে মানুষকে হত্যা করেছে, এই হত্যার প্রত্যেকটার সুবিচার নিশ্চিত করতে হবে। এবং আমরা যতক্ষণ বেঁচে আছি, প্রত্যেকটা বিপ্লবীর যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্তই লড়ে যাব এই হত্যাকাণ্ডের, জুলাই হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে। ইনকিলাব জিন্দাবাদ।